জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 16ই ডিসেম্বর সোমবার থেকে এই 5 রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। কেননা 16ই ডিসেম্বর সূর্যদেবের রাশি পরিবর্তন, অর্থাৎ সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করছে। ধনু রাশিতে সূর্যদেব প্রবেশ করার ফলে এই 5 রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। গ্রহদের রাজা সূর্যদেব ধনুরাশিতে গোচর করছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির 7ম ঘরে সূর্যদেবের গোচর। 7ম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর 7ম ঘর। 7ম ঘরে প্রবেশ করেছে গ্রহদের রাজা সূর্যদেব। আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান আপনি করতে চলেছেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে এই সময়টা কিন্তু সুসম্পর্ক তৈরি হবে। হয়তো তর্ক বিতর্ক মাঝে মধ্যে আপনাদের মধ্যে হতো, কিংবা সম্পর্কের চির ধরেছিল, ফাটল তৈরি হয়েছিল, দূরত্ব তৈরি হয়েছিল। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব শুভ সময়। তাছাড়া সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে কিন্তু আপনি এবার মুক্ত হতে চলেছেন। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু শুভ সময়। তাই আপনারা মনের মানুষটি সারা জীবনের জন্য পেতে পারেন। আপনাদের দুহাত 4 হাত এক জায়গায় হতে চলেছে। সূর্যদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। 2 নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 5ম ঘরে সূর্যদেবের গোচর, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ, শাসক গ্রহ, পিতা গ্রহ 5ম ঘরে প্রবেশ করেছে। 5ম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর, সঞ্চয়ের ঘর। তাই আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার পুনরায় শুরু করতে পারেন। কঠিন হলেও সেই কাজগুলো সহজে করতে পারবেন, এবং আপনার জীবন থেকে নেগেটিভ চিন্তাভাবনাগুলো কিন্তু এবার দূর হতে থাকবে। কেননা সূর্যদেবকে মানা হয় সর্বশক্তিমান গ্রহ। তাই সূর্যদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, বাধামুক্ত জীবন যাপন করতে চলেছেন। যেই কাজে আপনার বাধা বারবার সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু ওই বাধা থাকছে না। কেননা সূর্যদেবের রশ্মিতে আপনার অন্ধকার জীবন থেকে এবার আপনি আলোর ঠিকানা পেতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ। অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে এই একটি মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো একটি কোম্পানিতে চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে কোনো ব্যক্তির দ্বারা আপনি বিজনেসও করতে পারেন। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার থাকেন, এবার কিন্তু কাজবাজ পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, আপনার অফিসে যদি সমস্যা থেকে থাকে মিটে যাবে, এবং আপনি প্রমোশন পেতে চলেছেন। পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে। তাছাড়া আপনাদের শত্রু নাশ, শত্রুরা কিন্তু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। একাধিক জায়গার থেকে আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। 3 নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই সূর্যদেবের গোচর, অর্থাৎ আপনার রাশির 1ম ঘরে সূর্যদেবের অবস্থান। আপনার রাশির 7ম ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর 7ম ঘর, বিজনেসের ঘর 7ম ঘর। ব্যবসা ক্ষেত্রেও সফলতা আপনি অর্জন করতে চলেছেন। বিশেষ করে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। কেননা গ্রহদের রাজা সূর্যদেব
তাই সূর্যদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। কিংবা যারা বিদেশে রয়েছে তারা কিন্তু স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছে। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখনও পর্যন্ত পাননি, ভালো একটি খবর পেতে পারেন চাকরির ক্ষেত্রে। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে মিটে যাবে এবং প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু আরও কয়েকটি ব্যবসা শুরু করতে পারেন। কারণ যেহেতু আপনার রাশির প্রথম ঘরে সূর্যদেবের অবস্থান রয়েছে এবং আপনার রাশির সপ্তম ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে, একাধিক জায়গার থেকে আপনার জন্য কিন্তু লাভজনক কিছু খবর আপনি পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার তো সোনায় সোহাগা। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে সূর্যদেবের গোচর এবং আপনার রাশির নবম ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান, অর্থের ঘর। নবম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। তাই আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন এবং ভাগ্য আপনার চমকাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি এখন যেই অবস্থায় থাকুন না কেন, আপনার কিন্তু সময় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ 16ই ডিসেম্বর সোমবার থেকে 15ই জানুয়ারি 2025-এর মধ্যে আপনার স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হতে চলেছে। সূর্যদেবের প্রভাবে, সূর্যদেবের আশীর্বাদে কঠিন কাজগুলো আপনি সহজে করতে পারবেন। আপনার অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হবে, অনেক দিনের আশা পূর্ণ হবে। কেননা সূর্যদেবকে মানা হয় সর্বশক্তিমান গ্রহ সূর্যদেব, গ্রহদের রাজা সূর্যদেব আপনার রাশির ধন স্থানে অবস্থান করছে এবং আপনার রাশির নবম ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে। তাই আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির একাদশ ঘরে সূর্যদেবের গোচর। অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, অর্থের ঘর। তাই আপনাকে এক কথাতে বলা যেতে পারে, আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, আপনি কিন্তু ওই একটি মাসে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। কিংবা আপনি যদি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে জব পেতে পারেন এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার এখন পর্যন্ত হয়নি, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি আপনার সমস্যা থেকে থাকে মিটে যাবে। পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। সূর্যদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা করতে পারেন। কিংবা আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা এখন পর্যন্ত পাননি, সেই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ আপনার জীবন থেকে অন্ধকার কেটে গিয়ে সূর্যদেবের আলোর ঠিকানায় আপনি পৌঁছতে পারবেন। অর্থাৎ সূর্যদেবের রশ্মিতে আপনার ভাগ্য ঝলমল করবে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। এই একটি মাস আপনারা পাখির চোখ করুন, লক্ষ্য স্থির করুন, দেখবেন আপনার কর্মক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। দুর্ভাগ্য নাশ করে আপনি একজন সৌভাগ্যশালী হতে চলেছেন। এইবার বলবো, একসঙ্গে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে আপনারা যদি বিশেষ করে ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, যে কোনো ব্যবসা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে আপনার দুর্দান্ত সফলতা আপনি অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। আপনাদের বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে এবং বিজনেস কিন্তু আপনার জন্য এই সময়টা শুভ সময়।
তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য শুভ সময়। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এমনকি যে কোনো অনলাইনের কাজে আপনি যুক্ত রয়েছেন পেশাগতভাবে, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সূর্যদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।